মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকু প্লিজ আমাকে হেল্প করো না, আমার মাথা ঠিক ছিল না সেই সময়। তুমি বিশ্বাস করো, আমি যেই মুহূর্তে জানতে পেরেছি না যে শ্যামলী কিডন্যাপ হয়েছে, আমি বুঝতে পেরেছি না এটা ওরু ছাড়া আর কেউ করতেই পারে না। মাথা এত গরম হয়ে গেল, গিয়ে চার্জ করলাম। ঠিক করোনি, একদম ঠিক করোনি। প্রথমত তোমার হাতে কোনো প্রমাণ ছিল না, দ্বিতীয়ত যদি ধরেও নিই যে ওরই কাজটা করেছে, তাহলে কিডন্যাপাররা আগে থেকে অ্যালার্ট হয়ে যাবে, তারা প্ল্যানটা চেঞ্জ করে ফেলবে, আরো বেশি ক্ষতি করার চেষ্টা করবে। কাকু প্লিজ প্লিজ কাকু আমাকে একটু হেল্প করো কাকু, যেন কিছু না হয়, প্লিজ কাকু আমাকে একটু হেল্প করো। বুঝতে পারছি অনিকেত, কিন্তু ব্যাপারটা কি জানো, আমি তো এখন রিজার্ভ ফোর্সে গেছি না। আমি যদি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে থাকতাম তাহলে। আচ্ছা, তোমাদের ওই লোকাল থানার যে ওসি, তাকে তো ডেকেছি আমি, ওকে আমি বুঝিয়ে বলবো যে ও যাতে এই কেসটা হ্যান্ডেল করে। দেখি না ও কি করতে পারে কেসটা। তোমাদের এখন অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। এটা তুমি কি বলছো হিরণময়দা? এই কথাটা তুমি বলতে পারলে? শ্যামলীর এইরকম একটা বিপদের দিনে আমরা হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? না না, বলছি পুলিশ যেটা করছে ওদের মতো করুক না। তুমি এটুকু বলতে পারবে যে আমরাও কি প্যারালালি উদ্যোগ নিয়ে ওকে খুঁজতে পারি না? হিরণময়দা, তুমি তো দেখেছো যে আমাদের পরিবারের বিপদে ও কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। আর তাছাড়া শ্যামলীকে আমি আমার মেয়ে বলে মানি। ওর এইরকম একটা বিপদের দিনে আমরা কি করে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো বলো? আমরা এটা পারি কখনো? তুমি বলো না। কাকু তোমাকে একটা কথা বলি, তুমি জানো শ্যামলী না আমাকে দেবতা মনে করে আমি ওর জীবনের রক্ষা করতাম। খুব সহজ মনে বিশ্বাস করে কাকু। ও ভাবে ওর জীবনে যাই হয়ে যাক না কেন, অনিকেত মল্লিক নাকি ওকে বাঁচিয়ে নেবে। শ্যামলী জানো আজকে যে ভাগ্যের দোষে বলবো না কিসের জন্য বলবো আমি জানি না, শ্যামলী আমাদের বাড়িতে থাকছেন না, উনি অন্য জায়গায় গিয়ে থাকছেন। আর তুমি দেখো উনি যেই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ওনার জীবনের এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এবার যদি তোমার কিছু হয়ে যায় না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কাকু। প্লিজ কাকু কিছু একটা করো। আমাদের কাছে ক্লু বলতে শুধুই সিসিটিভি ফুটেজ, এছাড়া আর কিছু নেই। আমি জানি এটা ওরই করেছে, তারপর আমি কিছু করতে পারছি না। আমি জানি এরপরে পুলিশ তদন্ত করবে, জিজ্ঞেস করবে কেন কিডন্যাপ করা হয়েছিল, কি জন্য হয়েছিল, কোনো প্রমাণ নেই, এই নেই সেই নেই, এই করতে করতে অনেকটা সময় চলে যাবে। আর এইটুকু সময়ের মধ্যে যদি শ্যামলীর কিছু হয়ে যায়, আমি সারা জীবন দৌড়তে মরে যাবো কাকু। আমি বাঁচতে পারবো না কাকু। প্লিজ কাকু কিছু একটা করো, শ্যামলীকে ফিরিয়ে আনতে আমাদের সাহায্য করো কাকু। শ্যামলী কিছু হয়ে গেলে আর বাঁচতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, অত ভেঙে পড়ো না। শ্যামলী আর অনিকেতের সম্পর্কটা আমি সত্যি বুঝতে পারছি না। শুধু বন্ধুর জন্য এতটা উতলা হতে পারে মানুষ? শুধু বন্ধুর জন্য? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।